हाय गाइस वेलकम बैक टू द চ্যানেল। তো আজকে ভিডিওটা একটু মিক্সড, একটা ছোট্ট কাপের ট্যাঙ্ক সেট আপ করবো। বিকজ কয়েকটা কাপে নিয়েছিলাম ব্রিড করে, বাট ব্রিডিং তো বুঝতে পারছি না হবে কি না, হওয়া তো উচিত। তাই বলে অনেকদিন দেখেছিলাম, তো আর যেহেতু একটা অ্যাঞ্জেল ফিশ ছিল ওটা মারা গেছে, তো তাই জন্য ওদের ট্যাঙ্কটাকে পরিষ্কার করে ওর মধ্যে গাপ্পি ফিশগুলো রেখেছি। লকগুলো অ্যাড করিনি, ওগুলো অ্যাড করো, কারণ আমি গালিফ শিট থেকে ওই যে স্ট্রিং গ্রাস হয়, ওই গ্রাসটা যদি পাই ওটা এনে ওটা লগের মধ্যে লাগিয়ে তারপর তাহলে একটু ভালোও লাগবে দেখতে, অক্সিজেনও থাকবে, আর উপরে একটা ছোট্ট লাইটও লাগিয়েছি। তো চলো ভিডিওটা শুরু করে যাক। চলো। তো আবার ট্যাঙ্কটা একটু নোংরা হয়ে গেছিলো, কারণ ওর সাইজটাও বড় হচ্ছে, ওই ছোটো স্পঞ্জ ফিল্টারটাতে এখন আর হচ্ছে না। তো এই শীতকালটা চলে গেলে ওর ট্যাঙ্কটা আমি ভাবছি আপগ্রেড করব। তো যাই হোক, এখন জলটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে আজকে, কারণ না হলে ওর প্রবলেম হবে। এমনি কোনো স্যাঁচ ওর কিছু যায় আসে না, বাট তাও যত পরিষ্কার জল মাছ তত ভালো থাকবে। তো তাড়াতাড়ি করে জলটা পরিষ্কার করে নিয়ে ওর চেঞ্জ করে ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। তাই রোজ ওকে যেখানে দেবো সেখান থেকে মাছগুলোর মধ্যে শিফট করব, আর না হলে অন্য কিছু রাখবো। তো আগে একটু জল বার করে নিলাম, সেই জলের মধ্যে ওকে রাখি আর ওর এই হাইডিং স্পেসগুলো দিয়ে দিই, যাতে ওর স্ট্রেস কম হয়। তো জল ফল পাল্টে আমি ট্রাই করি যে সেট আপটা একই মোটামুটি সেম রাখতে, একটু অর্ধেক চেঞ্জেস করি, বাট ওর ট্যাঙ্কে কিছু চেঞ্জ করি না। কারণ ওর ওইটুকুনি জায়গা, ওই এর মধ্যে যেরকম থাকে সেরকম, যেরকম রাখা থাকে জেনারেলি সেরকমই থাকতে পছন্দ করে। তো স্পঞ্জ ফঞ্জ সব পরিষ্কার টরিষ্কার করে আর পাথর ফাথর দিয়ে ওকে আবার এর মধ্যে আমি ছেড়ে দেবো। কিন্তু ওই একটুখানি যে দেখতে হবে যে স্পঞ্জটা যেন ঠিক করে পরিষ্কার হয়ে যায়। তো যেমন বলছিলাম, খুব একটা চেঞ্জ কিছু করি না, এইটুকু জিনিসের মধ্যে আর কি চেঞ্জ করো। খুব বেশি হলে কাঠগুলোকে একটু এদিক ওদিক করে দিই, বাট ও নিজের মতন সেই ইয়ে করে নেয়। তো এখন ওকে আমি ছেড়ে দেবো আবার ট্যাঙ্কের মধ্যে। আর জেনারেলি সেদিন খাওয়ার দিই না প্রথম প্রথম, বাট এখনও এতটাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে জল চেঞ্জ করার পরের দিনই পরের ক্ষণই খেতে শুরু করে। তো সেটা খুব একটা বলছি খুব ভালো ব্যাপার। আর পুরোনো ট্যাঙ্কের জলে অ্যাড করো, কারণ যাতে ওর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো থাকে। আর এই যে ফিল্টার, যেই জায়গাটা পাথর হয়, এটাই হচ্ছে ওর খাওয়ার জায়গা। তো এই জায়গাটা ট্রাই করি একই রাখতে। তো আজ সানডে ছিল, কিছু কারণে গ্যালাক্সি যেতে পারিনি। তো একটা কাকুকে বলেছিলাম, সো মাছ পাইনি, কিন্তু তাকে সত্যি কথা বলতে কেউ বোকা বানিয়েছে। কারণ তোমরা সবাই জানো এগুলো খাওয়ানোর মাছ আমি অনেক বহু বছর ধরে নিয়ে আসছি, ইউটিউব করার আগে থেকেও। তো এটাই বাজে লাগে, যে জানে না তাকে একটু ঠকিয়ে দেয়। তো এই কটা মাছ নিয়ে এলাম কাকুর থেকে, কাকু বলছি রাত থেকে, সরি। তো আর বাকি মাছগুলো এখন ঠিক আছে, কয়েকটা খাওয়ানোর মাছ কদিন চলে যাবে। অ্যাকচুয়ালি গাড়ির সেটা একটু কাজ হচ্ছে, তাই জন্য যা শুনলাম মাছ পাওয়াই যাচ্ছে না, লোকই আসছে না। সেটা একটা বড় প্রবলেম আমাদের মতন লোকের জন্য, যাদের হোলসেলে খাওয়ানোর মাছ লাগে। তো যারা জানো গালিফ স্ট্রিটে যারা খাওয়ানোর মাছ স্পেশালি গাপ্পি নিতে যাও, তারা ভালো করেই জানো যে গাপ্পি পাওয়া যাচ্ছে না ইন দ্য সেন্স লোকেরা এত বেশি নিয়ে যাচ্ছে যে বাকি লোকেরা পাচ্ছেই না। তো সেই কেসই আমার সাথে হয়েছিল। তো আমি ওদেরকে এখন অন্য জিনিস খাওয়ানোর ট্রাই করছি, প্রায় এই খাওয়াতে আমার এখানেই আধ ঘন্টা লেগেছে, কারণ দুটো এত নাটক করে
যে বাচ্চাদের মতন যে মুখের কাছে নিয়ে ঘুরতে হয় তারপরেই খায়। তো টাইগার শাওয়াল নোজটা ঠিক আছে। এইদিকে যা ল্যাজ বেরিয়েছে সেটা একটা রাফায়েল ক্যাটফিশ, চকলেট রাফায়েল ক্যাটফিশ যতদূর মনে পড়ে। আর ওই সাইডে দুটো অস্কার আছে। তো আরও মানে এখন মাছ মোটামুটি মাছ ধরে খেতে পারে, বাট তাও একটু ল্যাথখোর। আর মাছ খাওয়ার পরে এমন করে যেন মাছ ওকে ইলেকট্রিক শক মারছে, বাট অ্যাকচুয়ালি মাছটাকে পজিশন করছে যাতে ইজিলি খেতে পারে। এখন আসি নতুন ট্যাঙ্ক সেট আপ, নতুন ট্যাঙ্ক না পুরোনো ট্যাঙ্কে, ওটার মধ্যে একটু চেইন লাইট লাগাবো বিকজ তাহলে গাপ্পিগুলো দেখতে ভালো লাগবে। আর এই লাইটটা পিঙ্ক লাইট, বাট আমি ভেবেছিলাম একটা হোয়াইট লাইট নিয়ে আসবো। তো দেখি ছোটো ওই সেম জিনিস হোয়াইট লাইটে যদি পাই তাহলে ওটা লাগাবো। তো এখন এগুলো কাটবো। তো এইগুলো কেটে কেটে এগুলো হবে স্ট্যান্ড যার উপরে দাঁড়াবে। আর একটা এটা ডাবল দেখলে কাঠের টুকরো, ওটা হচ্ছে যেটা দেখে লাইটটা ঝুলবে। তো এরকমভাবে 3টে টুকরো করে লাগিয়ে নিয়েছি। আর পেরেক মেরেছি প্লাস স্টেপ মেরেছি যাতে কোনোভাবে খুলে না যায় আর স্প্লিট না হয়ে যায়, কারণ এগুলো ইউজড কাঠ, তো স্প্লিট হওয়ার চান্সেস থাকে। তো এর মধ্যে আমি গাপ্পিগুলোকে রেখেছিলাম। আর এই যে স্পঞ্জের টুকরো, এটা দেওয়ার একটাই কারণ, গাপ্পি যদি বাচ্চা দেয় তাহলে বাচ্চাগুলো হাইড করতে পারে। ট্যাঙ্ক তো সেট আপ করে নিয়েছি, আর এক এক করে মাছগুলোকেও ছেড়ে দেবো। আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে পুরনো জল দেওয়া যাতে ব্যাকটেরিয়া থাকে। তো পুরনো জল অল্প দেওয়া, কারণ এটার মধ্যে নোংরা আছে। তাই জন্য যে ফিল্টারের টুকরো স্পঞ্জটা ছিল ওটা আমি এর মধ্যে দিয়ে দিই, কারণ ওর মধ্যে প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া হবে। যেহেতু পিঙ্ক লাইট, মাছগুলোর কালার একটু কম বোঝা যাবে, বাট আশা করি মাছগুলোর মধ্যে ঠিক থাকবে। এর মধ্যে লকটাও দেবো, আর লকটার এই জন্য আটকে রেখে লকটা দিইনি বিকজ আমি কিছু গাছ আনতে চাই, গাছ অ্যাড করতে, লো মেনটেন্যান্স যেগুলো এই লাইটও বেঁচে থাকবে, বাট জানি থাকবে না। সো একটা সাদা লাইটের আমি ব্যবস্থা করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার ট্যাঙ্কটা এখন বুঝতে পারছি না, আপগ্রেড করতে হবে। আবার ট্যাঙ্ক আপগ্রেড করবো, তো কিসে রাখবো আমি জানি না, বিকজ আমার কাছে কিছু নেই যার মধ্যে ওকে রাখতে পারবো। ওপরের ট্যাঙ্কটাতে রাখলেও ইভেনচুয়ালিও 1 বছর কি ম্যাক্সিমাম 1 বছর থাকবে, তারপর আবার চেঞ্জ। তো আমি ভাবছি যে বড় কালো গামলাটা আছে ওই গামলাটাতে ওকে শিফট করবো, বাট অনেক আমার একটু দাদা বলে দেখে করো, কারণ লাভ দিতে পারে। তো সেটা আমি কী করবো, ওপরটা ওই চারিদিকে মোটা মেটাল ওয়্যার দিয়ে ছোট একদম যে চিকেন নেট হয় ওই নেটটা দিয়ে ঘিরে দেবো, যাতে কোনোভাবে পালাতে না পারে। আর একটা পাওয়ার ফিল্টার রাখবো, যাতে ফিল্ট্রেশনের জন্য খালি একটাই পয়েন্ট, মানে ওই ফিল্ট্রেশনের তারটাই খালি বেরিয়ে থাকে, আর এক্সট্রা কিছু না থাকে। তো দেখা যাক, সেটা গরমকাল হলে করবে, এখন ওর মধ্যেই থাক। আর নিচে হ্যাঁ সাদা টাইল বসাতে হবে, কারণ কালো ওকে দেখতে পারবো না ওর মধ্যে, তাই জন্য ওটা। আর যে সিক্রেটগুলো আছে মোস্ট প্রবাবলি আমি রাখবো, যেহেতু সিক্রেট কম আছে তাই জন্য ওদেরকে আবার ট্যাঙ্কটা শিফট করে দেবো। তো দেখা যাক কী হয়, সেটা তোমরা তোমাদের জানাবো। আর বাকি ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 500 পড়িয়ে দেয় মার্চের মধ্যে। দেখা নতুন লোকে টাটা।